আল্লাহ রাসূল বলেছেন এক জামানাতে দুই বন্ধু দুই দোস্ত হেঁটে চলে যাচ্ছে, দুই দোস্ত হাঁটছে। আজকে দেখবেন আমাদের এলাকাতে যখন পূজার টাইম হয় তখন আমার গায়ের মুসলিম ভাইরা রোড ধরে ধরে চান্দা উসুল করে না, করে না? মেলায় পূজাতে করে। এরকমের দু বন্ধু হেঁটে চলেছে রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে এবার রাস্তাতে ওর কাছে চান্দা চেয়েছে ওর মাহবুদের নামে, যে ভাই আমার মাহবুদকে দিয়ে যাও কিছু, আমার ভগবানকে দিয়ে যাও। তো একটা লোক বলছে যে আমার কাছে কিছু নেই রে ভাই, কিছু দিতে পারবো না, টাকা পয়সা নাই। বলছে না দিতেই হবে কিছু, না দিলে যেতে দেবো না। খুব বলছে আরে ভাই থাকবে তাহলে তো দিব, নাই তো কেমন করে দিব? বলছে তুই দেখ কিছু জোগাড় কর, না দিলে যেতে দেবো না, তোকে ঘাটা ঘিরে নেবো। দেখবেন এখনো কত লোক মোটরসাইকেলে চাবি কেড়ে দিয়ে যা তাহলে যা। এবার ওকে মজবুর হয়ে গেল, কিচ্ছু নেই, আর আসলে কিছু নেই। তখন বলছে এক কাজ কর, তোর কাছে যখন কিচ্ছু নাই তো তুই একটা মাছি মেরে দিয়ে দে কমসে কম, এটাই আমরা মানবো যে হারকে মাহবুদকে তুই একটা কিছু দিলি, মাছি মেরে দিয়ে দে। বলছেন না মাছি মেরে দিতে পারবো না কোহান, মাছি মেরে দিতে পারবো না কোহান। বলছে তুই মাছিটাও মেরে না দিস তো তোকে এখানে মেরে দেবো, মেরে দেবো তোকে, তোকে মারবো আর মেরে হারকে ভগবানকে চড়াবো দেবো, মারবো তোকে। বলছে ভাই আমাকে মারবি তো মেরে দে, কিন্তু আমি দিতে পারবো না কোহান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন এবার ওই লোকটার গর্দানকে উড়িয়ে দেওয়া হলো, ওই লোকটাকে জান থেকে মেরে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেছেন সুতে যার একটা বন্ধু আছে, দোস্ত আছে, তাকে বললো তুমি কিছু দাও। বলছে আমারও কাছে কিছু নাই। বলছে আল্লাহর বান্দারে যদি তুমি কিছু না দাও তাহলে তোমার বন্ধুর হাল দেখো, আমরা কি করলাম, তাকে মেরে দিলাম, এর মতো তোমাকে মেরে দিব। বলছে আমার কাছে নাই রে ভাই, কি দেবো দেখো আমার তলাশি নিয়ে। বলছে কিচ্ছু নেই, তুমি একটা মাছি মেরে দাও। বলছে মাছি মেরে দাও। তখন মনে মনে ভাবছে যে হ্যাঁ একটা মাছি মেরে দিয়ে দিব তো কি হবে, জানতো তো মাছবে আমার, সামান্য একটা মাছি না মারবো। এবার একটা মাছি মেরে দেওয়া হলো, মাছি মেরে দিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে সামান্য একটা ছোট্ট গুনাহ মনে করে, ছোট্ট একটা সামান্য মাছি দিব মেরে নেকি হবে কি গুনাহ হবে আল্লাহ জানি না, হয়তো ছোট্ট গুনাহ হবে। এই নিয়তে একটা মাছি মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন, সেই লোকটা জাহান্নামে যাবে। আর একটা না মাছি মারার কারণে এই আমলটার কারণে রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। নারে তাকবীর। বলার মেলায় কথা আছে ভাই, আমাকে লাইনটা একটু পাল্টাইতে হবে। আর একটা ঘটনা আপনাদের সামনে বলে দিই। এক জামানাতে এক আবেদ ছিলেন, আবেদ বুঝেন তো, নেককার, খুব পরহেজগার, মুত্তাকি মানুষ। এই যুবক খাস করে আপনারা শুনেন ভালো করে। এবার গ্রামে ও ছেড়ে বাইরে চলে গেছে জঙ্গলে, হ্যাঁ থাকবো না গায়ে, গ্রামে থেকে লড়াই ঝগড়া হি হু হাল্লা ফাসাদ কত কি হবে না, আমি বাইরে মাঠে জঙ্গলে একটা কুঁড়া বানাবো, কুঁড়া বানিয়ে থাকবো। ওইখানে গির্জা কুঁড়া বানিয়ে থাকতে লেগেছে। আল্লাহর এত পেয়ারা বান্দা, সুবহানাল্লাহ। কোন মানুষ, অন্ধ মানুষ, কোন অসুখওয়ালা মানুষ, কোন বেমারি মানুষ তার কাছে যদি যায় তো ঝাড়ফুঁক করতো তো ভালো হয়ে যেত। এখনো দেখবেন মাঝে মাঝে কোনো জায়গাতে পরিবেশ হারিয়ে যায়। কিছুদিন কমলপুরে চলেছে না, চলেনি জানেন আপনারা? এরকম মাঝে মাঝে মানে যে বেমারি লিয়ে যাবে ভালো হয়ে যাবে, এরকম মাঝে মাঝে একটা করে ঝোঁক মারে। তো সব তার কাছে যেতে লাগলো। এবার কিছু লোকের নজরে মনে খারাপ হয়ে গেল। আর ডাক্তার যারা ছিলেন ওই জমানাতে তারা মনে করছে আরে সবাই তো ওর কাছে ঝাড়ফুঁক করে ভালো হয়েছে, তুই একে কিছু করতে হবে, আর বারাত মারতে হবে। তো কি করতে হবে? তখন একটা সুন্দরী ঢুঁড়তে লাগলো, একটা বেটি ছেলেকে, একটা নারীকে ঢুঁড়তে লাগলো। এবার সুন্দর একটা বেটি ছেলেকে ঢুঁড়ে তখন তারা মিটিং করে বলছে এই তুই যা চাবি তোকে তাই দেওয়া হবে, যত টাকা নিবি দেওয়া হবে, কিন্তু ওই যে আবেদ জঙ্গলে আছে ওকে তোকে নিজের জালে ফাঁসাইতে হবে। বলছে কি করতে হবে? বলছে যে কোনো কুরুম হয় ওকে খালি তোকে গুনহার দিকে তোকে ডাকতে হবে, বাস কিচ্ছু করতে হবে না। তখন বেটি ছেলে বলছে ঠিক আছে আমার পরে তুই ছেড়ে দে, আমার জাল থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আমি তাকে আমার জালে তাকে আনবো। আর আল্লাহ রাসূলের হাদিস, রাসূল বলেছেন আমার উম্মতের জন্য সবথেকে বড় ফিতনা মহিলাকে ছেড়ে গেলাম। এটা রাসূলের হাদিস, সবথেকে বড় ফিতনা মহিলাকে ছেড়ে গেলাম। এবার বলছে ঠিক আছে কি করতে হবে? বলছে এখানটা তালোয়ার দাও। ওই নারীটা বলছে এখানটা তালোয়ার দাও, একটা বাচ্চা দাও, ছোট বাচ্চা 2-3 বছরকার, আর এক বোতল আমাকে শরাব দাও, 3টে জিনিস আমাকে দাও। বলছে ঠিক আছে। ওকে এখন তালোয়ার দেওয়া হলো, এক বোতল শরাব দেওয়া হলো, আর একটা ছোট বাচ্চা দেওয়া হলো। 3টে জিনিস নিয়ে এবার জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলে যাওয়ার পর এবার দেখছে ওই আল্লাহওয়ালা আবেদ ইবাদত করছে, সাইডে বসে আছে, আল্লাহওয়ালা আবেদ ইবাদত করছে। এবারে সালাম টালাম ফেরা হওয়ার পর
তখন আবেদ মনে করেছে যে আমার কাছে মনে হয় ঝাড়ফুঁক করতে এসেছে ওর বাচ্চাটাকে। এবার বলছে, এ আল্লাহর বান্দি, এখানে শোনো, তুমি তোমার বাচ্চার কি হয়েছে, তুমি এখানে এসো। এবার তখন বলছে, আবেদ, এটা আমার বাচ্চা নয়, আমার কিছু হয়নি, আমি তোমার কাছে 4খানা সওয়াল এনেছি। কয়খানটা? জোরে বলে। 4খানা সওয়াল এনেছি। 4টা সওয়ালের তোমাকে জবাব দিতে হবে, না পারলে তালোয়ার দেখো, তালোয়ার দিয়ে তোমার গার্দানকে ছেপে দেবো আমি। বলছে, কি তোমার সওয়াল? এবার ওই বেটি ছেলে বলতে লাগলো, এরে আবেদ আল্লাহওয়ালা, জীবনে ধরে তুমি ইবাদত বান্দেগি করছো, আবেদ রে, এ মাঠে ময়দানে কেহ নাই, তুমি আছো আর আমি একাই আছি। আল্লাহ জামাকে রূপ দিয়েছে, আল্লাহকে জামাকে এত সুন্দর করেছে, তুমি একবার মনের মতো তুমি আমার সাথে জেনা ব্যভিচার করে নাও, দুনিয়ার স্বাদ নিয়ে নাও, মনের আরমানকে তুমি পূর্ণ করে নাও, এসো এসো তুমি আমার সঙ্গে একবার জেনা করে নাও। আবেদ নেককার মানুষ বলছে, না, এটা পারবো না। কেহ না থাকতে গেল, কে আছে? কে না দেখতে গেল, কে দেখছেন? আল্লাহ। এই জেলা তোমার কাছে আমি এটা কাজ করতে পারবো না। পারবে না তো? না। এবার তখন বলছেন, আবেদ রে, এই মদের বোতল তুমি ধরো, আমার সাথে তুমি জেনা না করতে পারো, এই মদ তুমি নাও, বোতল নাও, মদ পান করো রে আবেদ, এই মদ তোমাকে পান করতে হবে। এবার আবেদ বলতে লাগলেন, আল্লাহ, এ মদ আমি পান করতে পারবো না, মদ পান করা বড় গুনাহ, কাবিরা গুনাহ আল্লাহ রে, এটা আমি পান করতে পারবো না। যদি মদ পান করি আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এজন্য বলছেন আল্লাহর বান্দে, এটা আমি কাজ করতে পারবো না। 3 নম্বরে বলছে, আবেদ রে, যদি তুমি এটাও কাজ না করতে পারো, তাহলে তালোয়ার নিয়ে নাও, আর তালোয়ার নেওয়ার পর এই ছোট বাচ্চার গর্দানকে তুমি উড়িয়ে দাও, ছোট বাচ্চাকে তুমি মেরে দাও, জবাই করে দাও, তাহলে তোমাকে রেহাই করে দেওয়া হবে। এবারে আবেদ ভাবা চিন্তা করে বলছেন, আল্লাহ রে, এই মাসুম বাচ্চা, ছোট বাচ্চা আমার কিছু নোকসান করেনি, আমার কোনো ক্ষতি করেনি, কেন আমি তাকে মারবো, কেন আমি তাকে কাটবো? আমি এটা মারতে গেলে জানের বদলাতে জান আমাকে জবাই করা হবে, এটা আমার গুনাহ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, আমি এটাও পারবো না। বলছে, আল্লাহর বান্দিরে, সে ছেলে মাসুম, আমার কোনো ক্ষতি করেনি, আমি পারবো না। এবার ওই মহিলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আবেদ, তুই নিজকে কি মনে করিস? হয়তো তুই আমার সাথে জেনা কর, আর না তো তুই এই বাচ্চাকে কতল করে দে, আর না হলে তুই মদ পান কর। 3খানার মধ্যে যদি একটা তো কিছু না করিস আবেদ, এই আমার হাতে তালোয়ার দেখ, এই তালোয়ার দিয়ে আজকে তোর গর্দানকে আমি আলাদা করে দিব। জান বাঁচাতে চাইস তো 3টার মধ্যে একটা কর, তাহলে তুই বাঁচবি না তো বাঁচবি না। খুব আপনি রাস্তাতে হেঁটে দিচ্ছেন, ডাকাত আপনার একবারে সাটিয়ে দেশে যা আছে দিয়ে দেন, না তো একবারে টিপে দেবো, টান দিবেন না, দিবেন না? জোরে বলেন, দিবেন না, দিবেন না? হ্যাঁ। আল্লাহওয়ালা আবেদ বলছে, আল্লাহ, কোন মুসিবতে পড়লাম, আল্লাহ, তালোয়ার তার হাতে আছে, যদি কোন কথা না শুনে দিতে মেরে দিবে, এর কোনো বিশ্বাস নাই। তখন কইছে, আমাকে একটু সময় দে, আমি একটু ভাবা চিন্তা করি যে 3টার মধ্যে কোনটা আমার করলে ভালো হবে, ছোট মনে করব। এবার ভাবা চিন্তা করে কইছে, যে না, যদি করি এটা বড় গুনাহ, না, এটা করা হবে না। বাচ্চাটাকে যদি কাটে দিই, এটা বড় গুনাহ, না, এটা করা হবে না। তখন বলছে যে মদ পান করে, এটাই মনে হয় ছোট গুনাহ হবে, মদ পান করাটাই ছোট গুনাহ হবে। কারণ কিছু পান করব, কিছু বোতলে থাকবে, পেশাবের রাস্তাতে কিছু বার হয়ে যাবে, যা পেটে থাকবে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবো, আল্লাহ মাফ করে দেবে। তো কোন গুনাহটাকে ছোট মনে করলে ভাই? জোরে বলে, শরাবের গুনাহটাকে শরাব মনে, ছোট গুনাহ মনে করে এবার পান করতে শুরু করেছে। এবার আপনারা বলেন, যে কোনোদিন মদ পান করেনি, ও যদি মদ পান করে, তাকে নেশা লাগবে না, লাগবে না? জোরে বলেন, লাগবে না, লাগবে না? কত নাশাকারী ভাইকে দেখবেন, নাশা পান করবে, এমন হ্যাঁ নাশা লেগেছে, রাস্তাতে কাচারে রোডে পড়ে থাকবে, ওর মুখে কুকুর মুছে যেতে বলবেন যে ঝমঝম করে মেঘ থেকে পানি হয়েছে, বুঝেন, আসমান থেকে। এরকম লোককে দেখবেন, ও বুঝতে পারবে না কিছু, যে মেঘ হয়েছে কি মুচ্ছে গেছে। কতই দেখবেন লোককে মদ পান করে এসে নিজের মা, বেটি, বহিনকে কিচ্ছু বুঝবে না, উল্টা সিধা একবার আছে লেখেরা গাইল দিবে, পরে বলবে আমার ভুলে গেছি। মানে নাশা যখন পান করে মানুষ নাশা লেগে যায়, তখন কিচ্ছু আর দেমাকে থাকে না। এবার যেমনই নাশা পান করলে নাশা লেগে গেল, যেমন নাশা লেগে যাওয়া,
এবার ওই আবেদ বলতে লাগলেন, আরে আল্লাহর বান্দি এসো, আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ রূপ দেখেছেন, এসো তুমি আমার কাছে এসো, একটু তুমি আমার বুকে এসো, তোমাকে জড়িয়ে ধরবো, তোমার সাথে একবার আমি জেনা করব। এবার আবার বলছেন, না আমি যদি জেনা করি বাচ্চাটা দেখবে, প্রথমে তুমি আমাকে তালওয়ার দাও, এই বাচ্চাটাকে আমি জবাই করব, কতাল করব, বাচ্চাকে জবাই করব, তার সাথে তোমাকে আমি জেনা করব, তোমার সাথে আমি থাকবো, তাইলে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পাবে না। এই ভাই মুসলমান, এবার তালওয়ারটা নিয়ে বাচ্চাকে কাতাল করে দেওয়া হলো, বাচ্চাকে মার্ডার করে দেওয়া হলো। তারপরে সেই বেটি ছেলে শুধু আবার জেনাও করলো। আল্লাহুস সামাদ মুহাদ্দিসিন কেরাম বলছেন, আল্লাহ রে আল্লাহ, ওই মদকে শরাবকে ছোট গুনাহ মনে করেছে, ওই মদ যদি পান না কইরা যদি বেটি ছেলেটার সাথে জেনা করতো, তবে তাও দুটা গুনাহ থেকে বেঁচে থাকতো, একটা মদ পান করা, একটাকে বাচ্চা কাতাল করা। যদি মদ না পান করে যদি ওই ছেলেটাকে কাতাল করতো, তাও কোন দুটা গুনাহ থেকে বেঁচে থাকতো, একটা মদ পান করা, একটা তার সাথে জেনা করা। এই জন্য উলামায়ে কেরাম বলছেন, দুনিয়াতে যত গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত পাপের জড় হলো মদ পান করা। এই জন্য মুসলমান, একজন আবেদ, একজন আল্লাহওয়ালা সামান্য একটুখানি ছোট গুনাহ মনে করে যেমন মদ পান করলো, সাথে সাথে আরো দুইখানা তারা তারা থেকে বড় গুনাহ হয়ে গেল। এই জন্য বলে মুসলমান, ছোট পাপকে ছোট মনে করতে হবে না, ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করতে হবে না। নারে তাকবীর। তাহলে ভাই, আজকে আল্লাহর ঘরের জন্য জালসা নাকি? আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কত খুশি হবেন। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, দেখ আমার ফারকিয়া গ্রামে এত ঠান্ডা কনকনে জার শীত, তবে আমার বান্দারাকে দেখো, বাড়ি ঘর নরম গরম বিছানাকে ত্যাগ করে আমার বান্দা বান্দিরাকে দেখো যে কত সুন্দর হয়ে জালসা মাহফিলে বসে আছে। আল্লাহুস সামাদ। ভাই আমার, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা, ভালো জায়গা হলো মসজিদ। আর আল্লাহ রাসূল মসজিদের ব্যাপারে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতেরা তোমরা শুনে নাও, জমিনের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য আল্লাহর ইবাদত খানা মসজিদ যদি তোমরা নির্মাণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে মসজিদ বানাটা কত বড় কাম, কত বড় কাম, যে একখানা জীবনে যদি মসজিদ বানিয়ে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দেবেন। বলবেন, মাওলানা আজ যে মসজিদ বানবে 5 লাখ টাকা মোটামুটি খরচ হবে, আমরা গরিব মানুষ 5 লাখ টাকা তো দান করতে পারবো না, তাহলে তো আমরা 100 টাকা পারবো, 500 টাকা পারবো, 5000 পারবো, 10,000 পারবো, 20,000 পারবো, এর থেকে তো বেশি পারবো না যে মাওলানা। তাহলে তো সম্পূর্ণ গোটা মসজিদ তো বানাতে পারলাম না, তাহলে আমাদের অবস্থা কি হবে? তারও হাদিস আছে। আল্লাহ রাসূল একদিন সাহাবীরাকে বলছেন, মসজিদের আগে দিকে একখানা জমিন বেচা আছে, মসজিদ নির্মাণ আছে, তার আগে দিকে একটুখানি জমিন বেচা আছে, ফালি পড়া আছে জমিন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এলান করলেন, সাহাবীরে কে তোমরা এমন আছো, এই আমার মসজিদের সামনে যে একটু ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা কিনে তোমরা যদি মসজিদে লাগিয়ে যেতে পারো রে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। কে আছো এই মসজিদের জায়গাখানটা খরিদ করে মসজিদে লাগাবে? আহ, যেমন কথাটা শোনা, উসমান গনি খালি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যত টাকা লাগবে, যত দাম লাগবে নবী গো, এই জায়গাটা খরিদ করে আমি উসমান গনি মসজিদে লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ, মসজিদে লাগিয়ে দিলাম নবীজি। ভাই আমার, তবে আজকে 1 টাকা পারবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব, তবে এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, যে ঘর দুনিয়াতে আপনি বানাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। দুনিয়াতে আপনি মসজিদ বানাবেন, আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা আল্লাহ ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে ইট দিয়ে, গিট্টি দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে ঘর বানবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য এখানটা ইট সোনা, এখানে ইট চাঁদির দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ঘর বানাবে। সেই ঘরের জন্য দেখি কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার দাদি নানি এমন আছেন, আজকে 50,000 টাকা দান করতে পারবেন একটা লোক, 50,000 টাকা দিতে পারবেন। এবং দেখি কোনো একটা লোক 20,000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন
10টা লোক কেউ এমন আছেন 1000 করে ইটের দাম 10,000 করে পারবেন দিতে? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10টা লোক 100 সেফটিকেরা বালুর দাম 5,000 6,000 করে দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর এরকম বীর মুজাহিদ আছেন